নালিশ, এই জন্য দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই জন্য বলছেন যে এই দুইটা নিঃশ্বাসের কারণেই কখনো সে একটা নিঃশ্বাস নেয় আবার কখনো একটা নিঃশ্বাস ছাড়ে। এই দুইটা নিঃশ্বাসের কারণেই কখনো আমরা ঠান্ডা আবার কখনো আমরা গরম অনুভব করি। এটাই হচ্ছে শীত ও গরমের রহস্য। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে বর্ণনা করেছেন। সম্মানিত ভাই, এই দিনের একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটা আমরা অনেক সময় করি না। এই আমলটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি আল-লাইলাতা রাব্বি সুবহানাহু ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন ফিল মানামি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে আমার কাছে আসলে অতি উত্তম চেহারায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্ন যুগে দেখলেন। তারপরে বলেছেন ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেছেন হে মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াহতাসিবুল মালাউল আ'লা, উর্ধ্ব জগতে, আকাশের জগতে কি বিষয় নিয়ে তারা বাধা বিপত্তি করতেছে, প্রতিযোগিতা করতেছে, কোন বিষয় নিয়ে তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ফিমা ইয়াকুলু লা, আমি তো জানি না। কিভাবে জানবো আকাশের উপরের খবর? আপনি যদি আমাকে না জানান তাহলে তো আমি জানি না উল্টো আকাশে সেখানে কি বিষয় নিয়ে বাধা বিপত্তি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, এটা তো আমার জানা নাই। আল্লাহ ক্বালা ফাওয়াদা'াহু বাইনা কাতিফাই, স্বপ্নের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে আমার কাঁধের মাঝখানে রাখলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা আমার কাঁধের মধ্যে রাখলেন এবং কি স্বপ্নেই ওয়াজাদতু বারদাহা সাদিয়াই, আমার অন্তরে, আমার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের আর্দ্রতা অনুভব করতে পারলাম। সুবহানাল্লাহ। রাআইতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর হাতটা আমার কাঁধে রাখার কারণে আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আমি জানতে পারলাম। আল্লাহু আকবার। ওয়া মা ফিল আরদ ক্বালা ফিল কাফারা, এবার জিজ্ঞেস করতেছে ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াহতাসিবুল মালাউল আ'লা, হে মুহাম্মদ তুমি কি জানো উর্ধ্ব আকাশে কি বিষয় নিয়ে বাধা বিপত্তি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কি বিষয় নিয়ে ফেরেশতারা যাচ্ছে, কে কার আগে লিখতে পারে? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। এইবার বললেন কাফারাত নিয়ে তারা প্রতিযোগিতা করতেছে, ঝগড়া করতেছে যে আমি লিখবো, ওমর না আমি লিখবো, ওমর আমি লিখবো, ফেরেশতারা কে লিখবে এইটা নিয়ে। আল্লাহ এই কাফারাত কাকে বলা হয়? তিনটা জিনিসকে কাফারাত হিসেবে উল্লেখ করা হয়েছে। এক নাম্বার আল মাকতু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালাতের পরে, নামাজের পরে মসজিদে অবস্থান করা। আল মাকতু ফিস সালাত, আল মাকতু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত, নামাজের পর মসজিদে অবস্থান করার কি যে সওয়াব, এই সওয়াব নিয়ে পুরো জগতে ফেরেশতারা বাধা বিপত্তি করতেছে, বলে এই সওয়াব আমি নেব, ও বলে না আমি নেব, এটা আমার দায়িত্ব। এইভাবে তর্ক বিতর্ক, বাধা বিপত্তি তারা শুরু করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আর আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুসলিম নাই, মুনাজাত আমরা করি না, এটা বিদআত। কিন্তু সালাতের পরে যে আল আযকার বা'দা সালাত আল মাফরুদা, নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এই দোয়াগুলো 4-5 মিনিট লেগে যায় সবগুলো দোয়া করতে, সালাম ফিরিয়ে চলে যান। অথচ উল্টো জগতে এই লেখা দিয়ে নামাজের পরে আপনি যদি মসজিদে অবস্থান করেন, এটা যে কি সওয়াব, এটা যে কি লাভ, এই সওয়াব দিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করে, কিন্তু সেই প্রতিযোগিতায় তো আপনার নাম থাকে না। এইজন্য কাফারা, নামাজের পর দ্রুত উঠে যাওয়া, এটা ইসলামিক বিধান না। নামাজের পর দ্রুত উঠে যাবেন কেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়েন। মাগরিবের সালাতের পরে সূরা ইখলাস 3 বার, সূরা নাস, সূরা ফালাক পড়েন, ফজরের পরে পড়েন, আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকিন না'বুদু কুলু জান্নাতি ইলাল মাউত, কোন ব্যক্তি ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কিছু বাধা তার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনি সালাম ফিরিয়ে দিন, সালাম ফিরিয়ে দিন।
এজন্য এক নাম্বার ঊর্ধ্ব জগতে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করে প্রতিযোগিতা করে, এক নাম্বার কি পাইলাম? আল বাহথু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত, সালাতের পর নামাজের পর মসজিদে অবস্থান করা। দুই নাম্বার ওয়াল মাশিউ আলাল আকদামি ইলা জামাআত, মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য নিজে পায়ে হেঁটে মসজিদে গমন করা। এটা হচ্ছে কি সওয়াব, এটা হচ্ছে কি বেনিফিট, কি লাভ, এটা নিয়ে ঊর্ধ্ব জগতে কি করে? প্রতিযোগিতা করে ফেরেশতারা। মসজিদে নামাজের পরে বসে থাকা, মসজিদে পায়ে হেঁটে গমন করা। তিন নাম্বার আমল ইসবাতুল উযুই বিল মাকারিহ, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। পরিপূর্ণরূপে কষ্ট সত্ত্বেও ওযু করা। শীতের দিন খুব কষ্ট, ঠান্ডা পানিতে ওযু করতে কত কষ্ট। অনেকে আজকে পরিপূর্ণরূপে ওযু না করে কোন রকম ফরজিয়াত আদায় করে চলে আসে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করার সময় এত দূর পর্যন্ত হাত ধুতেন, এত দূর পর্যন্ত হাত ধুতেন। হাত এতটুকু ধুইলেন চলে, বেশি করে হাত ধুতেন। কারণ কি? কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, মুহাম্মাদীদের, আমাদেরকে তিনি চিনবেন আসারিল উযু, উযুর এর প্রভাবে যত দূর পর্যন্ত পানি পৌঁছবে তত দূর পর্যন্ত জলজল করে জ্বলবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী আপনাকে দেখে সত্যই চিনবেন ওই যে উযুর চিহ্ন জ্বলতেছে, হ্যাঁ, মুখটা জলজল করে জ্বলতেছে, হাতটা জলজল করে জ্বলতেছে। এই জ্বলা দেখে, এই আলো দেখে, এই নূর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার উম্মত, ডাকবেন কাছে। সুবহানাল্লাহ। এজন্য আবু হুরায়রা এই আমল করতেন। তো উপর ঊর্ধ্ব জগতে তিনটা বিষয় নিয়ে প্রতিযোগিতা করা হয়, তার মধ্যে তৃতীয় নাম্বার এই শীতকালীন যে আমল সেটা হচ্ছে ইসবাতুল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও, দুঃসাধ্য সত্ত্বেও, কষ্ট করে হলেও পরিপূর্ণরূপে ওযু করা। এই তিনটা আমল নিয়ে ফেরেশতারা উপরে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এক নাম্বার মসজিদে নামাজের পরে অবস্থান করা। দুই নাম্বার কি? পায়ে হেঁটে মসজিদে গমন করা। তিন নাম্বার পরিপূর্ণরূপে ওযু করা, হোক শীত লাগুক। এই আমলটার জন্য এই হাদিসটা নিয়ে আসা। আমান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি এই কাজগুলো করে, মসজিদে এসে সালাতের পরেও বসে থাকে এবং পায়ে হেঁটে মসজিদে গমন করে, আর কষ্ট সত্ত্বেও শীতের কনকনে শীতেও যদি পরিপূর্ণরূপে ওযু করে, এই ব্যক্তির জীবিত থাকাও কল্যাণকর, মরে যাওয়াও কল্যাণকর। আমি যদি এই তিনটা আমল করেন, আপনি যদি বেঁচে থাকেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাগলা আশা বিখাইর, কল্যাণের উপর বেঁচে থাকে, ওমাতা বিখাইর, কল্যাণের উপর মৃত্যুবরণ করে। তিনটা কাজ: নামাজের পরে বসে থাকা, পায়ে হেঁটে মসজিদে আসা, আর কষ্ট সত্ত্বেও, শীতের কনকনে সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। এগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মু। এই তিনটা কাজ যে ব্যক্তি করলো, সে এমন ভাবে তার গুনাহ খাতাগুলো এমন ভাবে আল্লাহ মিটিয়ে দেন, কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যেন সে ওই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মাত্র তিনটা কাজ, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই, জাবের ইবনে আব্দুল্লাহ উম্মু সাঈদ একজন মহিলা, এই শীতকালীন সময় মানুষের অসুখ বিসুখ হয়। এই অসুখ বিসুখে ধৈর্য ধারণ করা এটা একটা মুমিনের কর্তব্য এবং কাজ। অসুখ হলে যে শুধু নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত রোজা করি, যাকাত দেই, আমার হক নষ্ট করি না, এত ভালো কাজ করি, তাও অসুখ বিসুখ শুধু আমারই হয় না, না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এজন্য উম্মু সাঈদ জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা উম্মি সাঈবি আও উম্মুল মুসাইয়িবি তুযাসসিফিন ক্বালাতিল হুম্মা ক্বালা বারাকাল্লাহু ফিহা ফাকালা লা তাসুব্বি আল হুম্মা ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইয়াযহাবুল কিরু খাবাতাল হাদীদ। রাওয়াহু মুসলিম। যাদের থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সাঈব অথবা উম্মুল মুসাইয়িবের নিকট প্রবেশ করলেন। এমন অবস্থায় তিনি থরথর করে কাঁপতেছিলেন, জ্বরে, প্রচন্ড জ্বরের কারণে তিনি কাঁপতেছিলেন। এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি কাঁপছো কেন? তোমার কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মু সাঈব উত্তরে বললেন, আল হুম্মা, আমার জ্বর হয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কথা শোনার পর ওই মহিলা আবার সাথে সাথে বলতেছেন, লা বারাকাল্লাহু ফিহা, এই জ্বরটা আল্লাহ যেন বর্ধিত না করেন, এই জ্বরটা যেন বাঁচিয়ে দেন, এই জ্বরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আমাকে সুস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জ্বরের ব্যাপারে বক্তব্য শুনে বললেন, লা তাসুব্বি আল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না, ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম। কোন ব্যক্তির যদি জ্বর আসে, প্রচন্ড জ্বর আসে, তাহলে ওই জ্বরের কারণে বানি আদমের আর উম্মতে মুহাম্মাদির গুনাহ ওভাবে চলে যায় যেভাবে কামায়ে হাবুল কিরু খাবাতাল হাদিদি, যেমন লোহার সেই জংগুলা হাপরে যখন পোড়া দেওয়া হয় তখন যেমন চলে যায়, এই জংগুলা উম্মতে মুহাম্মাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহগুলো মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। চমৎকার ভাই, এই হাদিস থেকে বুঝতে পারলাম জ্বরকে গালি দেওয়া যাবে না, বরং এখানে ধৈর্য ধারণ করা, সওয়াবের আশা রাখা, এটা আমার পরীক্ষা, এই আশা যদি রাখেন তাহলে এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সম্মানিত ভাই, এই ক্ষেত্রে বলবো যে শীতকালকে আল্লাহ নবীর সাহাবীরা স্বাগতম জানাইতেন। শীতকালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা স্বাগতম জানাইতেন। যে আনাবির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغنيمة الباردة الصوم في الشتاء। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমির ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গনিমাতুল বারিদা as-sawm fi shita, যুদ্ধ ছাড়াই যে গনিমতের সম্পদ অর্জন করা হয়, যুদ্ধ করেন না কিন্তু গনিমতের সম্পদ পাবেন, এর সাথে তুলনা করতে শীতকালীন সিয়াম, শীতকালীন রোজা তিরমিজি হাদিসে নিয়ে এসেছে। কারণ কি অন্য রাতে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যে আবেদ যারা আবেদ, যারা আমলদার, যারা পরহেজগার, আশ-শিতা গনিমাতুল আবিদিন, এটা শীতকাল, এটা গনিমত, এটা একটা উপযুক্ত সময়, উল্লেখযোগ্য সময়। যারা আবেদ, যারা প্রকৃত মুমিন, তারা এই দিনগুলোকে কাজে লাগে নিজেকে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। এজন্য আবু নাঈম বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, আশ-শিতা শীতকালীন এই সময়টা, শীত মৌসুমটা মুমিনদের কি বলে বসন্তকাল, রাবিউল মুমিন, মুমিনের বসন্তকাল হচ্ছে শীতকাল। কিন্তু আমরা অনেকেই এই সুন্দর বাক্যগুলো জানি না, আমরা শীতকালকে কষ্ট শব্দ মনে করি, সত্যিকার অর্থে শীতকাল মুমিনের বসন্ত। কিভাবে দেখেন, শীতকাল আসলেই শাকসবজির দাম কমে গেছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও বাজারে শাকসবজির দাম এত, দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি ছিল, সাধারণ জনগণের নাগালে বাইরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শাকসবজি শীতকালে দিয়ে মৌসুমটা ভুলিয়ে দেন, আল্লাহ দিয়ে আমার। এজন্য আলী মাসউদ ইন্নাহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলেন শীতকালে তিনি বলতেন মারহাবান বিশশিতা, শীতকাল আসলে তিনি এই বাক্যটা বলতেন মারহাবান বিশশিতা, শীতকাল তোমাকে স্বাগতম, তানজিলু ফীহি বারাকা, আহলান ওয়া সাহলান। শীতকালকে আহলান ওয়া সাহলান জানাইতেন, তানজিলু ফীহি বারাকা, শীতকালে আল্লাহর বরকত নাযিল হয়, ইয়াতুলু ফীহি আল-লাইল, এই সময়টা রাত অনেক লম্বা হয়, লিল কিয়ামি, যেহেতু রাত অনেক লম্বা, আপনি যদি এশার নামাজের পর 8টা, 8:30, 9টার দিকে যদি ঘুমিয়ে যান, রাত 3টায় আপনার ঘুম ভেঙে যায়। এইবার আল্লাহ তাহাজ্জুদ করেন, আল্লাহ তো আপনাকে ডাকেন যে কেউ কি আসো, মানে ইস্তারসে দুনিয়ার জন্য কে রিজিক চাই, আমি তাকে রিজিক দিব, যে কে ব্যক্তি অসুস্থ আছে সুস্থতা কামনা করে আমার কাছে চাও আমি দিব। আল্লাহ ডাকেন, আপনি ঘুম যেহেতু পরিপূর্ণ হয়েছে, মস্তিষ্ক ঠান্ডা, এমন অবস্থায় আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে শীতকাল আশ-শিতা তানজিলু ফীহিল বারাকা, শীতকালে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হয়, রাতটা অনেক লম্বা হয়, মুমিনগণ এই রাতটাকে কাজে লাগায়, আল্লাহর জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিসিয়াম, দিনটা অনেক ছোট হয়ে যায়, অনেক ছোট দিন, অনেক ছোট রাত, অনেক লম্বা, রাতে তাহাজ্জুদ করে আর দিনের বেলা কি করে সিয়াম পালন করে, রোজা রাখা সহজ, কারণ দুপুর হয়ে যায় ক্ষুধাই লাগে না, নাস্তা করলে সকালবেলা যদি সেহরি করে ক্ষুধাই লাগে না। সম্মানিত ভাই, এই হচ্ছে শীতকালীন আমল, যা আমরা পরিপূর্ণরূপে ওযু করব, তাহাজ্জুদ করব এবং কিছু সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে সমসাময়িক যে বিষয়টা আলোচনা করব সেই বিষয় হচ্ছে আমাদের গতকাল রাতে বাংলাদেশে যে বিষয়টা, শুধু বাংলাদেশ না গোটা বিশ্বব্যাপী যে একটা নতুন জিনিস চালু হয়েছে, এটা খুব বেশি দিন আগে না, পত্রিকার ভাষ্য অনুপাতে সেটা 2000 সাল থেকে শুরু হয়েছে। যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য কোরআন ও সুন্নাহ অনুপাতে এই দিনে আমাদের, এই দিনটা আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। নাম্বার 1, 31 টাইম, এটা ইসলামে দুইটা ঈদ ব্যতীত কোন ঈদ জায়েজ
নাই। এটা মূলনীতি মনে রাখবেন। দুইটা ঈদ ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। মদিনাতে যাওয়ার পর দেখলেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুচকাওয়াজ, ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন নতুন নতুন ঈদ পালন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ফাত আল্লাহুল্লাহু বিমা খায়রা মিনহুমা", এরা যে ঈদ পালন করে, উৎসব পালন করে, এর চাইতে অতি উত্তম উৎসব পালন করার জন্য তোমাদেরকে দুইটা দিন নির্ধারণ করে দিয়েছে। একটা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। এই দুইটা ঈদ ব্যতীত যত রকমের ঈদ আছে, এই দুইটা উৎসব ব্যতীত যত রকমের উৎসব আছে, সমস্ত উৎসব ইসলামে হারাম। সেটা ইসলামের নামে হোক, ইসলামের নামে না হোক, ব্যক্তির কারণে হোক বা রাষ্ট্রের কারণে হোক, যত রকমের উৎসব আছে কোন উৎসব ইসলামে জায়েজ নাই। দুইটা উৎসব জায়েজ, এটা হচ্ছে বাৎসরিক দুইটা উৎসব, সেটা হচ্ছে কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ। এই দিনে যত আনন্দ ফুর্তি যা কিছু করার আপনি করুন, এর বাইরে অন্য কোনো উৎসব পালন করা, জন্মদিবস পালন করা, এটা ব্যক্তি জীবনের জন্য এটাও হারাম, এটা ইসলামে জায়েজ নাই। জন্মদিবস পালন করা যদি জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হতো না। যদিও বেদাতীরা আল্লাহর নবীর জন্মদিবস পালন করে, এটাও জায়েজ নাই। সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ কেউ আল্লাহর নবীর জন্মদিবস পালন করেন নাই। ঈদে মাউলিদুন নবীতে যে নতুন একটা বিধান, যেহেতু এটা দ্বীনের নামে করা হচ্ছে, এইজন্য এটা বেদাত। দ্বীনের নামে করলে ব্যক্তি জীবনের জন্য যেটা করেন এটাও জায়েজ নাই। কেন করবেন? সাহাবীরা যে কাজ করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত জীবনের কি বলে জন্মবার্ষিকী পালন করেছেন? কোথাও কোনো হাদিসে দেখতে পাবেন না। আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, তাবেঈ করেছেন, তাবেঈ করেন নাই। কেউ কোনো উৎসব পালন করে নাই দুইটা উৎসব ছাড়া। আর সাপ্তাহিক একটা উৎসব হচ্ছে ইয়াউমুল জুমআ, শুক্রবার। এটা একটা উৎসব। এই যে আজকে আমরা একত্রিত হয়েছি, বক্তব্য শুনতেছি, এটা একটা কি? এটা উৎসব। এটা আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এটা সাপ্তাহিক ঈদের দিন। সম্মানিত ভাই, 31 নাইট এটা হারাম, এটা ইসলামে কখনো জায়েজ নাই। অনেকগুলো কারণ, তার মধ্যে নাম্বার 1, এর মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা। অশ্লীলতা, বেহায়াপনা, এত অশ্লীলতা, বেহায়াপনা। গতকালকে আসলাম, আপনার ঢাকা শহর যেন সাজসজ্জাতে ভরে গেছে। গলিতে গলিতে লাইটিং করে, তারপর 31 সেই বম মারবে, সে কি আরো আতশবাজি ইত্যাদি করে, আরো আটসাত পোশাক পরে বেহায়াপনার সয়লাব হয়ে যাবে এই দিন। ইসলামে বেহায়াপনা জায়েজ আছে না। এইজন্য কাপড় পরার পরেও ইসলাম যারা আটসাত কাপড় পরে তাদেরকে বলা হয়েছে যে রূপবাকে আসিয়াতিন আরিয়া। এমন একটা যুগ আসবে পোশাক পরেও উলঙ্গ, বলতে কাসিয়া আরিয়া। কাসিয়া মানে পোশাক পরিত অবস্থায়, পোশাক পরার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কি? উলঙ্গ। মানে মেয়েরা এমন জিন্স প্যান্ট পরবে আর তাদের এমন সেই পায়জামা টাইপ পরবে যে সামনে পিছনে যা আছে আপনার সবকিছু স্পষ্ট বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে স্পষ্ট করে গেছেন যে মহিলারা পোশাক পরবে দিনের বেলা, দিনের বেলা পোশাক, পুরুষরা দিনের বেলা পোশাক পরবে। আজকাল কোন যুবক ভাই এমন জিন্সের প্যান্ট পরে আবার নামাজও পড়ে, সে যদি অসময় পিছনে রাস্তা বের হয়ে গেছে, পিছনে এই প্যান্ট পিছনের জায়গাটা দেখা যায়। এই পোশাক পরে যদি কোনো ব্যক্তি সালাত করে তার ওযু নষ্ট হয়ে গেল, ওযুই শেষ, নামাজ হবে? কখনো না। ইসলাম নারী এবং পুরুষকে কখনো বলে না তুমি টাইট জিন্স প্যান্ট বা এমন টাইট পোশাক পরো যেটাকে তোমাকে সালাতে বাধা দেয়। এই জন্য পোশাকের মৌলিক মূল নীতি হচ্ছে দিয়ে দেওয়া পোশাক হবে। পোশাক হবে সৌন্দর্য উন্নত করার জন্য। আজকে আপনি এখানে এই জায়গায় জিন্স প্যান্ট পরে এখানে কাটা, এটা কেমন পোশাক? ফকিরের মতো দেখা যায়, আর আপনি ওটা স্টাইলিশ মনে করতেছেন। এটা তো ফকিরনি যে যারা রাস্তাঘাটে কাপড় কিনতে পারে না তারা এটা পরে, আপনি ওটা পরে স্টাইলিশ মনে করতেছেন। সম্মানিত ভাই, বেহায়াপনা। গত রাতে কত মা বোনের ইজ্জত হারিয়ে গেছে সেটা আল্লাহ ভালো জানে। কত হোটেল, কত কিছুতে নারীরা নিজের ইজ্জতটাকে ইজ্জত হারিয়ে দিয়ে তার 31 নাইট করতেছে। পিতা মাতারাও এরকম কেউ করতেছে না। 2001 সালের সেই বাদলের কাহিনী আপনাদের মনে নাই? তার কাপড় ছিঁড়ে মেরে ফেলেছিল কিছু মানুষ। করবে না কেন? তুমি তো বেহায়াপনা, পোশাক পরার পরে উলঙ্গ হয়ে তুমি সেখানে যাচ্ছ, নাচছ, গাচ্ছ ইত্যাদি, আর নাইট ক্লাব কত কিছু করতেছ। এগুলো কি ইসলামে জায়েজ? কখনো না। মুসলিম ভাইরা, যুবক ভাইরা, এখান থেকে যদি আপনি সতর্ক না হন, কিয়ামতের দিন মুক্তি পাবেন না। এই জন্য এই 31 নাইট পালন করা যে হারাম, তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে এটার মধ্যে কি আছে? বেহায়াপনা আছে। আর বেহায়াপনা ইসলামে হারাম। আজকে বিয়ের মধ্যেও
হয় না? নাচ গান করতেছেন, এই জন্য বর্তমান যুগে যে বিয়ে হয়, বিয়ে ভাঙেও এরকম। কেন ভাঙতেছে? বিয়ের মধ্যে ইসলামের কিছু নাম অবস্থাও ইসলামের কিছু নাই, খালি বিয়েটা করাই হুজুর, আর বাকিটা কিছু নাই। হ্যাঁ, এবং কি খাবার যে দিচ্ছেন একই প্যান্ডেলে নারী পুরুষ কি সুন্দর সাইজে দিতে আইসা ওভাবেই খাচ্ছে, একটু বানাও দেন না, একটু খারাপ লাগে না? আপনার স্ত্রী আপনার মেয়েকে সাজিয়ে গুছিয়ে বেহায়া করার জন্য আপনি সাপোর্ট করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, আপনার স্ত্রীকে সাজিয়ে আপনি দেখবেন, আপনি দেখবেন আপনার বোন সেজে গুজে আপনার খালাতো ভাই মামাতো ভাই অন্যের কাছে যাবে। আপনি যদি প্রকৃত ভাই হয়ে থাকেন তাহলে আপনার অন্তরে লাগবে, যেটা তুই যেতে পারবি না, এটা যাওয়ার অধিকার নাই। কেন? আপনি ভাই, আপনার দায়িত্ব আছে। এভাবে যদি প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ব্যক্তি মুসলিম যদি সচেতন না হই, এই সমাজ সচেতন হবে না, এই সমাজ ঠিক হবে না। বাবা, এই বেহায়াপনা, এই বেহায়াপনা থেকে আপনারা দূরে থাকুন। দ্বিতীয়, শিরকযুক্ত স্লোগান। দেখেন স্লোগান কি কি আমি লিখে নিয়ে আসছি। মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে কি হোক সূচি হোক ধরা। অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে এই ধরাটা, এই পৃথিবী, ধরা বলতে পৃথিবী, পৃথিবীটা ভালো হোক কিসের মাধ্যমে? অগ্নি স্নানে। স্নান বলতে গোসল, আগুনের স্নানে, আগুনের পবিত্রতা, এই ধরাটা কি হোক? সুন্দর পরিবর্তন হোক। আচ্ছা, আগুনের পবিত্র, আগুনের পরিবর্তনে কি এই ধরার পরিবর্তন ঘটে? ধরার পরিবর্তন কে করায়? আল্লাহ রাব্বুল আলামিন। এই শিরকযুক্ত স্লোগান, স্লোগানের মধ্যে শিরক, এই শিরকি এই কর্মকাণ্ডে কোনো ব্যক্তি যদি, এই জন্য দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই যে কর্মকাণ্ডের মধ্যে শিরক আছে, এটা করা যাবে না। তৃতীয়, বিজাতীয় সাদৃশ্য। এটার মধ্যে বিজাতীয় এমন কোন আমল আপনি করতে পারবেন না যেটা বিজাতীয়। বিজাতীয় বলে একটা হচ্ছে আমরা মুসলিম জাতি, আমাদের কিছু কি আমাদের কিছু নৈতিকতা আছে, কিছু আদর্শ আছে। এই আদর্শগুলো যদি আমরা মেনে চলে আমরা মুসলিম থাকবো। কিন্তু আমাদের আদর্শের মধ্যে যদি বিজাতীয় কাফের এবং অমুসলিমদের আদর্শ যদি আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না যে আমরা ব্যতীত সাহাবীদের আদর্শে না হয়ে, আমি নবীর আদর্শে আদর্শিত না হয়ে অন্য বিজাতীয় আদর্শে আদর্শিত হয়, ওই ব্যক্তি আমার দলে অন্তর্ভুক্ত না। সুতরাং এটা স্পষ্ট বিজাতীয় আদর্শ, সেটা হচ্ছে সাথে নাইট পালন করা, সেই মেরি ক্রিসমাস। এটা তারা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহ মনে করে যে ঈসা আলাইহিস সালাম তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, একজন রাসূল, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তারা বাড়াবাড়ি করে নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছেন, এটা আল্লাহর সাথে স্পষ্ট শিরক করা। এই জন্য এই খাতে নাইট পালন করা হারাম। তৃতীয়ত, যুব সমাজ ধ্বংসের একটা নীল পায়তারা, নীল নকশা, কারণ আগে ছিল না এটা। আর আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি, আমরা আবেগপ্রবণ জাতি, আমরা বাঙালি জাতি অন্যেরটা ভালো চোখে দেখি, নিজেরটা না। অন্যেরটা সবসময় গ্রহণ করি, এটা কোন দেশীয়, মেড ইন জাপান, ওটা খুব ভালো। অথচ কাপড়ের জগতে বাংলাদেশের মতো কাপড় অন্য দেশে নাই। সৌদি আরবে ছিলাম, কাপড় কিনতে গেছি, মেড ইন বাংলাদেশ, তখন মনে হয় এটা মনে হয় বেশি ভালো না, আমার বাংলাদেশের তৈরি। অথচ এটা যদি বিদেশি হয়, বিদেশীয় জিনিস আমরা গ্রহণ করতে বেশি পছন্দ করি। এই মাইন্ড থেকে, এই চিন্তাধারা থেকে আমাদেরকে সরে আসতে হবে, নলে দেশের উন্নয়ন হবে না। আজকে বিদেশের সংস্কৃতিটা মাত্র 2000 সালে শুরু হলো, 20 বছরে কি রূপ ধারণ করেছে, কি রূপ ধারণ করেছে। লঞ্চে আসলাম, লঞ্চে ফাটাফাটি শুরু হয়ে গেছে, সব মানুষ কি হইলো তাকিয়ে দেখেছে, মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। এই জন্য এই 31 নাইট ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নাই। উলামায়ে সৌদি আরবের উচ্চতর গবেষণা কেন্দ্র থেকে ফতোয়া যে এই 31 নাইটে কোনো ব্যক্তি যদি তাদের এই কি বলে হ্যাপি নিউ ইয়ার বলে, এটাও জায়েজ নাই। হ্যাপি নিউ ইয়ার বলা জায়েজ নাই, এটা বিজাতীয় কালচার, এটা আপনি কেন গ্রহণ করবেন? তারপরে হ্যাপি ক্রিসমাস বলে আপনার বন্ধু, আপনার তাদের কোনো বন্ধু, আপনি অমুসলিম কোনো বন্ধু আপনাকে যদি হ্যাপি নিউ ইয়ার আপনি তাকে জানাবেন। এখন কেউ কেউ বলে, হুজুর একসাথে কলিগ, একসাথে চাকরি করি, তাহলে সে যদি আমাকে অভিবাদন জানায়, আমি কি তাকে অভিবাদন জানাবো না? এটা কেমন কথা? আপনি তাকে অভিবাদন জানাবেন না, সে আপনাকে জানাতে পারে ঈদের সময়, কারণ ঈদ হচ্ছে হক, ঈদ আল্লাহর পক্ষ থেকে, এটা হক, এটা সত্য, সেক্ষেত্রে সে এটা গ্রহণ করতে পারে, তার কোনো বাধা নাই। কিন্তু আপনি তার ঈদে, তার উৎসবে অভিবাদন
যাবে তার ঈদ উৎসব কি সত্য? সত্য নয়। আর এখানে আপনি করতে পারবেন না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটা আজকে এই 2021 সাল আসতেছে, অনেকে লেখালেখি শুরু করছে 2020 সাল এটা 20-এর বছর, নামও 20 কামও 20, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বলেন অনেকে, কারণ করোনা এমন ভাবে ধরছে পৃথিবীর ইতিহাস, 100 বছর পরে ইতিহাস হবে 2020 সালে। এমন করোনা মহামারী আক্রান্ত হয়েছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ নামাজ পর্যন্ত হওয়া জোড়া বন্ধ হয়ে গেছিল, তাই না? এটা ইতিহাস লেখা হয়ে যাবে। আজকে আমরা হয়তো জানতে পারবো না, 50 বছর 100 বছর পর দেখবেন এটা ইতিহাস হয়ে থাকবে। সম্মানিত ভাই, 2020 সালকে গালি দিয়ে আল্লাহকে গালি দিচ্ছেন না তো? 2020 সালকে কোন যুগকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া শামিল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইউহলিকা যে ইউদিনি ইবনু আদম ইয়াসুবুদ্দাহ, ইবনু আদম আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেয় কিভাবে? ওই যে 2020 এটা নামও 20 কামেও 20, আল্লাহকে কষ্ট দিল কিভাবে? ইউদিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহ তারা দুঃখকে গালি দেয়, দিনকে গালি দেয়। যুগ খারাপ হয়ে গেছে। যুগ খারাপ মানে আপনি খারাপ হয়েছে। যুগ কি খারাপ হয়েছে না? আগে যুগ মানে সময়, আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সময় ছিল এখন সেই সময় না 24 ঘন্টা বাড়ছে না কমছে? একই সময়। সুতরাং যুগের কি কোনো দোষ আছে? দোষ নাই। কিন্তু আপনার এই কথা বলার কারণে আল্লাহকে কষ্ট দিলেন যে যুগ খারাপ হয়ে গেছে, সময় খারাপ। সময় এখন নাই না, সময় খারাপ না, আপনি খারাপ, আমি খারাপ, আমার কর্ম কাণ্ড খারাপ, আমার কথা, আমার কাজ, আমার সবকিছু খারাপ হয়ে গেছে, দুর্নীতি বরকত হয়ে গেছে। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবদিনি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইবদিনি ইবনু আদম ইয়াসুবুদ্দাহ ওয়া আনা আদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার বিয়াদি আল-আমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যুগ, আমি যেভাবে চাই যুগের পরিবর্তন ঘটাই। সুতরাং তোমরা যুগকে গালি দিও না। সব কিছু আমার হাতে, আমি যেমন চাই এমনই করি। সুতরাং যুগকে গালি দিয়ে আল্লাহকে কষ্ট দিবেন না। 2020 সাল চলে গেছে, যে সমস্ত মানুষ ইন্তেকাল করেছেন, করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম کرام, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়গুলো আলোচনা করলাম, শীতকালীন কিছু আমলের বিষয়ে কথা বললাম এবং 31 এই সম্পর্কে যত যা কিছু আছে সবগুলা ইসলামে এটা জায়েজ নয়, এই আমল আমরা করব না। তিনটা আমলের গুরুত্বপূর্ণ তিনটা দিক আমল যেটা আলোচনা করেছিলাম, যে উর্দু জগতে আল্লাহর কাছে এর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে, তার মধ্যে একটা হচ্ছে আল মাকসু ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, ফরজ সালাতের পর মসজিদে বসে থাকলে কি যে সওয়াব, এটা নিয়ে আল্লাহর কাছে ফেরেশতারা প্রতিযোগিতা করে কে কার আগে সওয়াব লিখবে। দ্বিতীয়, মসজিদে পায়ে হেঁটে মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য পায়ে হেঁটে মসজিদে আসা। তৃতীয়ত যে আমলটা, সেটা হচ্ছে যে ঠান্ডা হওয়া সত্ত্বেও, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। এই তিনটা কাজ যদি আমরা করি, আল্লাহ রাসূল বলেছেন, মা কাবি খাইরিন বা আকাবি খাইরিন, তার জীবনটাও কল্যাণকর, বেঁচে থাকাও কল্যাণ এবং মৃত্যু বরণ করাটাও কল্যাণকর। এই তিনটা আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। যে সমস্ত ভাই আমাদের মধ্যে অসুস্থ আছে, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। করোনার প্রভাব আবার বাড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন করোনা থেকে আমাদেরকে হেফাজত করুন। করোনার প্রভাব বাড়বেই যদি আমরা ভয়াবনা, অশ্লীলতা ইত্যাদি থেকে যদি না বাঁচতে পারি। আজকে করোনা, বারবার একই কথা, এই কথা কখনো পরিবর্তন হবে না। আজকে করোনা, কালকে আরেকটা আসবে, আপনার পাপ আপনাকে ঠেলে দিবে। এই সবগুলো মহান তাসাদুফিল বাকি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, যা কিছু আছে সবকিছু আমাদের হাতের কামাই, এটা আল্লাহর কথা। এইজন্য আপনি আমি যদি পাপ থেকে মুক্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। এইজন্য করোনাকে যতটুকু ভয় না পান, ততটুকু ভয় আল্লাহকে করুন। ততটুকু যেভাবে করোনাকে থেকে বাঁচার জন্য যে ওসিলাগুলো, মাধ্যমগুলো গ্রহণ করেন, ইবাদতের মাধ্যমে অন্তরকে খাঁটি করে, খালেস করে, বিচারহীন কুসংস্কার ইত্যাদি থেকে বেঁচে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আপনাকে করোনা থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল
والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم ارزقنا وأنت خير الرازقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا اغفر لنا ذنوبنا. ربنا اغفر لنا ذنوبنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আয় আল্লাহ, তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে নাও। আয় আল্লাহ, প্রত্যেকের যে সমস্যা আছে সমস্ত সমস্যা তুমি দূর করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তুমি দেশকে হেফাজত করো। আল্লাহ, তুমি দেশটাকে হেফাজত করো। আয় আল্লাহ, তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল